2025 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাস কেমন যাবে মেষ, বৃষ, মিথুন, কর্কট রাশির জানতে হলে অবশ্যই দেখতে হবে শুধু সুখের চাকা। নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। 2025 সালে মেষ রাশির জাতক জাতিকাদের অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর, আজকে এই 3টে মাস কি করলে আপনাদের প্রবলেম সলভ হবে, কিভাবে কাটবে, আগাম কিছু সংকেত এবং বিবরণী আপনাদের সামনে তুলে ধরব। সবার প্রথমে আপনাদেরকে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিই, এটা আপনাদের কারুর জন্ম ছক নয়, এটা হচ্ছে গ্রহের ট্রানজিট, গ্রহের গোচর। সেক্ষেত্রে আমি আজকে আপনাদের সাথে এটাই আলোচনা করব, গ্রহের ট্রানজিটে কোন কোন রাশির কি কি প্রভাব পড়তে পারে। প্ল্যানেটারি পজিশন অথবা গ্রহস্থিতি, রাশির স্বামী মঙ্গল। মেষ রাশির স্বামী মঙ্গল, অক্টোবর মাসে মঙ্গল আপনাদের 7th হাউসে থাকবে, সাথে বুধও থাকবে। 3rd হাউসে বৃহস্পতি, 5th হাউসে কেতু ও শুক্র, 6th হাউসে রবি, 12th হাউসে শনি, 11th হাউসে থাকবে রাহু। আপনার রাশির স্বামী হচ্ছে যেহেতু মঙ্গল, মঙ্গল এখানে 7th হাউসে রয়েছে, কিন্তু 8th হাউসে ট্রানজিট করবে 28শে অক্টোবর বৃশ্চিক রাশিতে। 28শে অক্টোবর থেকে কিন্তু ডিসেম্বর অবধি মঙ্গল বৃশ্চিক রাশিতেই থাকবে। তার ফলে আপনাদের মানে অ্যাগ্রেশনের ওপর কন্ট্রোল করতে হবে। 28শে অক্টোবরের আগে আপনাকে মানে সমস্ত কিছুর ওপর, মানে আপনার মেজাজের ওপর কন্ট্রোল রাখতে হবে। যদি আপনি কোনো রকম কোনো কাজ করতে চান 28শে অক্টোবরের আগে, তাহলে করতে পারেন। আপনার রাগ, আপনার ম্যারিড লাইফ, আপনার লাভ লাইফ, আপনার ফ্যামিলির মধ্যে প্রবলেম ক্রিয়েট করতে পারে, কারণ সপ্তমে মঙ্গল, মাথাটা তো একটু গরম থাকবে এবং আপনাকে আপনার কথাবার্তার ওপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। মাথা গরম বা কোনো ভুল বোঝাবুঝিতে এমন কথা বলে ফেলবেন না যাতে আপনার রিলেশন, আপনার ফ্যামিলি, আপনার লাভ লাইফ সব কিছু যাতে খারাপ যেন না হয়ে যায়। এবং যখন মঙ্গল 8th হাউসে ট্রানজিট করবে 28শে অক্টোবর থেকে 7th ডিসেম্বর অবধি, আপনার রিসার্চ, আপনি হায়ার এডুকেশনের জন্য খুবই ভালো থাকবে এটা। আপনার যদি আপনার প্রপার্টি নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকে, তাহলে আপনার যদি প্রপার্টি কোনো কাজ আটকে যায়, তাহলে এই টাইমটা কিন্তু আপনার জন্য সেই সমস্যার সমাধান হবে। আপনি যদি কোথাও কোনো বড় অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট করেন বা কারোর থেকে আপনি যদি কোনো টাকা পয়সা মানে পাবেন এরকম মনে হয়, তাহলে আপনি সেই সমস্ত কিছু পেয়ে যাবেন। কারণ 8th হাউসে হলো বিপরীত রাজযোগ তৈরি করবে এই মঙ্গল। সেক্ষেত্রে 28শে অক্টোবর থেকে 7ই ডিসেম্বর অবধি আপনার টাইমটা মানে আপনি বেশ ভালোই কাটবে। 7th ডিসেম্বর মঙ্গল 9th হাউসে ট্রানজিট করবে ভাগ্যস্থানে, যেটা আপনার ভাগ্যের ক্ষেত্রে খুব ভালো থাকবে, ভাগ্যোন্নতি ঘটবে। এবং মানে যেহেতু মিত্র ঘরে প্রবেশ করবে তখন বৃহস্পতির ঘরে, সেহেতু আপনি কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, কোনো স্পিরিচুয়াল কাজ করতে চান বা পারেন। এর সাথে সাথে বাবার সাথেও আপনার সম্পর্ক ভীষণ স্ট্রং হবে। দূরে কোথাও ট্রাভেলিং করতে পারেন এই সময়, আপনার হায়ার এডুকেশনের জন্য ভালো থাকবে। আপনি ভালো মানে গুড নিউজ আপনি পেতে পারেন। ফ্যামিলিতে এডুকেশনের ক্ষেত্রে যদি কোনো কোচিং জয়েন করতে চান, আপনি কোচিং জয়েন করতে পারেন। টিচার চেঞ্জ করতে চাইলে পড়াশোনা নিয়ে যে কোনো প্ল্যানিং করতে পারেন, কোনো নতুন জিনিস শুরু করতে পারেন যখন মঙ্গল 9th হাউসে ট্রানজিট করবে 7th ডিসেম্বরের পর। যদি কারো হেলথ
নিয়ে কোনো প্রশ্ন থাকে যে এই 3 মাসে আপনাদের হেলথ কেমন থাকবে, তাহলে বলবো মঙ্গলের স্থিতি 3টে মাসে খুব ভালো দেখা যাচ্ছে এবং সূর্যের স্থিতি সামান্য একটু খারাপ রয়েছে। সেক্ষেত্রে আপনাকে একটা টাইম মনে হবে যে 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি এবং 15ই অক্টোবরের আগে পর্যন্ত আপনার চোখে ইরিটেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রবি কমজোর রয়েছে। যদি কোথাও কোনো হাওয়া বাতাস বা এই সমস্ত সম্ভাবনা থাকে তাহলে আপনাকে একটু বিব্রত থাকতে হবে। অ্যালার্জি বা ইনফেকশন হতে পারে এবং এর সাথে সাথে হয়তো ডেন্টাল ইস্যুর সমস্যাও দেখা যেতে পারে। সেক্ষেত্রে এই সমস্ত কিছুর ওপর আপনাকে একটু বিশেষ খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার ওপর একটু বিশেষ কন্ট্রোল অবশ্যই রাখতে হবে। এবার বলবো দেবগুরু বৃহস্পতির পজিশন এই 3 মাস কেমন থাকবে মেষ রাশির জন্য। বৃহস্পতি আপনার 3rd হাউসে রয়েছে, কিন্তু 4th হাউসে ট্রানজিট করবে 19শে অক্টোবর থেকে 3রা ডিসেম্বর অবধি 4th হাউসে থাকবে এবং গুরু বৃহস্পতি কিছু টাইমের জন্য ট্রানজিট করবে এবং এরপরে বক্রি হয়ে আবার 3rd হাউসে ট্রানজিট করবে। এই টাইমটা আপনার জবের ক্ষেত্রে, কেরিয়ারের ক্ষেত্রে অনেক রকম চেঞ্জেস আসতে পারে, যেমন নতুন জব পেতে পারেন, প্রমোশন পেতে পারেন, পজিশন আপনার চেঞ্জ হয়ে যাবে, কারণ এখানে গুরু বৃহস্পতি উচ্চ স্থানে বিরাজ করবে, 10th হাউসে দৃষ্টি দেবে। এই টাইমে আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো গ্রোথ হবে এবং একটা ভালো পজিশনে আপনি চলে যাবেন। রবি 7th হাউসে ট্রানজিট করবে। যদি কারোর প্রশ্ন থাকে এক্সাম নিয়ে তাহলে বলবো এই টাইমের জন্য আপনাদের জন্য ভালোই থাকবে। 16ই ডিসেম্বরের আপনি যে কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে পারেন এই অবধি। যখন রবি 9th হাউসে প্রবেশ করবে 16ই ডিসেম্বরের পর থেকে, এই টাইমটা পড়াশোনা কেরিয়ার দুটো ক্ষেত্রের জন্যই ভালো হবে। কেউ পড়াশোনায় কোনো রকম চেঞ্জ আনতে চান, নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান তাহলে নিতে পারেন। বিশেষ করে গভর্নমেন্টের ক্ষেত্রে তো খুব ভালো কাটবে। অক্টোবর মাসে আপনাকে আপনার ম্যারিড লাইফ নিয়ে একটু প্রবলেমে পড়তে হবে। আপনাদের দুজনের মধ্যে আর্গুমেন্ট, মনোমালিন্য, কথা কাটাকাটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো আপনি আপনার কথাবার্তার উপর একটু বিশেষ কন্ট্রোল রাখবেন, একটু অ্যাডজাস্ট করুন, তাহলে আপনার সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকবে। অথবা আপনার লাইফ পার্টনারের হেলথের কিছু সমস্যা দেখা দিতে পারে, সেক্ষেত্রে খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। যদি কেরিয়ারের কথা বলা হয় তাহলে আপনার কেরিয়ারের জন্য আপনি এই 3টে মাস খুব এফোর্ট দেবেন এবং আপনাকে খুব স্ট্রাগল করতে হবে। আপনি সেটা করবেন এবং কোনো কাজ ফেলে রাখলে একদম চলবে না, এটা মাথায় রাখুন। আপনাকে সমস্ত কাজ ঠান্ডা মাথায় একদম কমপ্লিট করতে হবে এবং এই কাজের জন্য আপনি ভবিষ্যতে প্রচুর উন্নতি করতে পারবেন, সুতরাং করতেই হবে। এবং যাদের কাছে কোনো রকম জব নেই তারা এবার জব পেতে পারেন 15ই অক্টোবরের আগেও এবং 16ই ডিসেম্বরের পরে। টিপস এবং উপায় বলবো, মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন, প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করুন, এর সাথে সাথে সূর্যের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে জল দিন এবং সূর্য প্রণাম অবশ্যই করুন। আসবো বৃষ রাশির প্রসঙ্গে। বাকি রাশিগুলো জানার আগে অবশ্যই কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে জানান। আপনাদের পুজো অনেক ভালো কাটুক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনারা একদম ভুলবেন না। বেল আইকন প্রেস অবশ্যই করবেন। বৃষ রাশির জাতক জাতিকাদের কিরকম কাটবে 2025-এর অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস? কি করলে আপনার প্রবলেম সলভ হবে, ভালো খারাপ সবকিছু আপনাদের সামনে তুলে ধরবো এবং এই 3টে মাসের মধ্যে অনেক প্ল্যানেট ট্রানজিট করবে, তার পজিশন চেঞ্জ করবে। সেক্ষেত্রে ট্রানজিটের জন্য আগাম সংকেত দেওয়ার জন্য কি কি প্রভাব পড়বে বৃষ রাশির জীবনে সেই আলোচনাই থাকবে। বৃষরা শুক্র আপনার রাশির স্বামী এবং শুক্র আপনার 4th হাউসে বিরাজ করছে। শুক্র 5th হাউসে ট্রানজিট করবে 9th অক্টোবর এবং 2nd নভেম্বর অবধি 5th হাউসে থাকবে।
সেক্ষেত্রে আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার স্টাডির ক্ষেত্রে প্রচুর ভালো কাটবে। সাথে সাথে আপনার লাভ রিলেশন এবং ম্যারিড লাইফও বিশেষ ভালো কাটবে। যদি কোনো রকম কোনো ফ্যামিলি প্ল্যানিং করেন, ট্রাভেলিং প্ল্যানিং করেন, তাহলে খুব ভালো সময় কাটবে। শুক্র আপনার 5th হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে আপনার মধ্যে অ্যাট্রাকশন বাড়াবে শুক্র রিলেশনে। এর কারণে আপনার নতুন কারোর সাথে ফ্রেন্ডশিপ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের রিলেশনে নেই তারা নতুন কোনো সম্পর্কে জড়িত হতে পারেন, এবং যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের রিলেশন এবার বেশ মজবুত, স্ট্রং হবে। এবং এর সাথে সাথে যদি কেউ পড়াশোনা নিয়ে কোনো প্ল্যানিং করেন, কোনো নতুন জায়গায় অ্যাডমিশন নিতে চান, কোনো ফর্ম ফিল আপ করতে চান, টিচার চেঞ্জ করতে চান, স্টাডির ক্ষেত্রে কোনো মানে ধরুন কোনো বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে, তাহলে বলবো আপনার জন্য খুব ভালো থাকবে এই সময়। এবং এই শুক্রই আবার 6th হাউসে ট্রানজিট করবে 2 নভেম্বর তুলা রাশিতে, এবং এই শুক্র তার নিজের ঘরে প্রবেশ করবে। সেক্ষেত্রে ঋণ, রোগ, শত্রু এই 3টে বিষয়ের ওপর আপনি বিজয় প্রাপ্তি পাবেন। কারণ 6th হাউস হচ্ছে ঋণ, রোগ, শত্রুর ঘর। সেক্ষেত্রে শুক্র নিজের ঘরে আসবে 2 নভেম্বর থেকে 26 নভেম্বর অবধি থাকবে। আপনার জন্য খুব ভালো থাকবে এই সময়, এই টাইম। আপনি কোনো শত্রুর দিক থেকে কোনো প্রবলেম থাকবে না। ঋণ, রোগে প্রবলেম মানে যে ভুগছিলেন সেসব চিন্তা চলে যাবে। আপনার কোনো শত্রুর কারণে আপনি চিন্তায় থাকেন, যে শত্রু আপনাকে বিরক্ত করছে বা আপনার ক্ষতি করতে চাইছে, এবার কোথাও পয়সা আপনার কাছে আসার কথা ছিল কিন্তু কোনো কারণে সেই টাকা পয়সা আটকে আছে, আপনি সেই অ্যামাউন্ট হাতে পাচ্ছেন না, তার জন্য আপনাকে অনেক ছোটাছুটি করতে হচ্ছে, অনেক হ্যারাস হতে হচ্ছে। আপনি তাহলে বলবো এই টাইমটা আপনার জন্য ভীষণ ভালো কাটবে, আপনার প্রবলেম অনেকটা সলভ হয়ে যাবে। এরপর শুক্র আবার 7th হাউসে ট্রানজিট করবে 26 নভেম্বর এবং 20 ডিসেম্বর অবধি থাকবে। ম্যারিড লাইফের জন্য কিছু নতুন চিন্তা ভাবনা যদি করে থাকেন বা ঘোরাফেরা মানে বেড়ানোর জন্য যদি প্ল্যানিং করেন, তাহলে পার্টনারের সাথে কোনো রকম প্ল্যানিং করলে আপনারা এই টাইমটা করবেন। আপনাদের ফ্যামিলি প্ল্যানিং বা ঘরে কোনো জিনিস পারচেস করতে চাইছেন, প্রপার্টি প্ল্যানিং করতে চাইছেন, স্বামী স্ত্রী মিলে, তাহলে চোখ বন্ধ করে এই টাইমে করে ফেলুন 20 ডিসেম্বরের মধ্যে। এবং শুক্র আপনাদের ম্যারিড লাইফকেও সুন্দর রাখতে, সুখ শান্তিতে ভরিয়ে তুলবে। বছরের শেষে ম্যারিড লাইফ স্ট্রং হবে, আপনার লাইফ পার্টনারের ডেইলি ইনকামের গ্রোথ বাড়বে, আপনার নেচারকে একটু মুডি বানিয়ে তুলবে, একটু অলসতা আপনার মধ্যে এসে যাবে। আপনার শনির ঢাইয়া বা শনির সাড়ের সাথে কিছুই থাকছে না। এবার একটু বৃহস্পতি নিয়ে চর্চা করব। বৃষ রাশিতে বৃহস্পতির যে প্লেসমেন্ট জেনে নেব। বৃহস্পতি আপনার 2nd হাউসে রয়েছে, কিন্তু 19 অক্টোবর থেকে 3 ডিসেম্বর অবধি বৃহস্পতি 3rd হাউসে ট্রানজিট করবে। 3rd হাউস ডিসেম্বর অবধি বৃহস্পতি কর্কট রাশিতে উচ্চ স্থানে যেহেতু থাকবে এবং 9th হাউসকে দৃষ্টি দেবে, 11th হাউসে দৃষ্টি দেবে, সেক্ষেত্রে 19 অক্টোবরের পর আপনার প্রমোশনের যোগ দেখা যাচ্ছে। আপনার পরিবারের কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার ভাগ্যোন্নতি ঘটবে, কোনো গুড নিউজ পেতে পারেন। এর সাথে সাথে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভীষণ স্ট্রং হয়ে যাবে, অথবা আপনার বাবার কেরিয়ারেরও কোনো রকম বিশেষ গ্রোথ আসতে পারে। যদি আপনার বাবার আগের থেকে কোনো স্টমাক, লিভার, ডাইজেশন অ্যালার্জি এরকম ধরনের কোনো প্রবলেম থেকে থাকে, তাহলে এবার আস্তে আস্তে সেটা রিকভার করতে শুরু করবে এবং তার হেলথ অনেকটাই বেটার হতে পারে। আপনার বাবার সাথে আপনার ভাগ্যও অনেক রকম চেঞ্জ আনতে পারে, কারণ বৃহস্পতি হচ্ছে ভাগ্যের কারক। বৃহস্পতি 11th হাউসে দৃষ্টি দিলে মীন রাশিতেও দৃষ্টি দেবে। এর মানে হচ্ছে আপনার ইনকামের রাস্তা খুব ভালো হবে, আপনার ইনকামে গ্রোথ আসবে, আপনার ফিনান্সিয়াল গ্রোথ ভালো
মানে বাড়বে, প্রমোশন হওয়ার যোগ দেখা যাচ্ছে। যদি কারোর কাছে জব না থাকে তাহলে তারা নতুন জব পাওয়ার চেষ্টা করুন। চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। 19 অক্টোবর থেকে 3 ডিসেম্বর অবধি খুব ভালো কাটতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। এবারে একটু শনিকে নিয়ে চর্চা করা যাক। অনেকেই আছে যারা শনিদেবের কথা শুনলে ঘাবড়ে যায়, ভয় পেয়ে যায়, কিন্তু বাস্তবে এমন ধরনের বিষয় বা কোনো কারণ কিন্তু নেই। শনিদেব হচ্ছে কর্মের দাতা। আপনি যেমন কর্ম করবেন ঠিক তেমনই ফল পাবেন। শনিদেব আপনার 11th হাউসে ট্রানজিট করবে 30 বছর পর, এবং 11th হাউস হচ্ছে আপনার স্বপ্ন পূরণের জায়গা, আপনার ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা। শনিদেব 28 অক্টোবরে বক্রী হয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাকে কিছু দায়িত্ব নিতে হবে, কাজের প্রেশার আসবে, কিন্তু আপনার কাজের দায়িত্ব, যত দায়িত্ব পড়বে, যত প্রেশার পড়বে, তত আপনার লাইফে উন্নতিও ঘটবে। আপনার লাইফ মানে আপনার সমস্ত কিছু দিক দিয়ে আপনার একটু বাড়ন্ত অবস্থানে আপনি পৌঁছে যাবেন। আপনি কিছু লোহা, কোনো মেশিন, কোনো গাড়ি, মানে যে কোনো সমস্ত মানে যাতে লোহা অ্যাটাচ রয়েছে সেই সমস্ত জিনিস যদি আপনি পারচেজ করতে চান, সে ফ্রিজ হোক, কার হোক, যতদিন শনি বক্রী রয়েছে মানে 28 নভেম্বরের আগে, এবং উনি যখন আপনার 11th হাউসে মার্গী হয়ে যাবেন, তখন যদি আপনি আপনার লাইফে কিছু চেঞ্জ আনতে চান, জবের চেঞ্জ আনতে চান, ট্রান্সফার হতে চান, 19 অক্টোবর থেকে পুরো ডিসেম্বর মাসটা আপনার চাকরির চেঞ্জের জন্য, আপনার কেরিয়ারের সাথে রিলেটেড কোনো ডিসিশন নেওয়ার জন্য একদম মোক্ষম সময় থাকবে, এবং এতে আপনার প্রফিটও বাড়তে পারে। যদি আপনি আপনার স্টাডির জন্য ফরেন যেতে চান বা লং ট্রাভেল করতে চান, সেই কাজের ক্ষেত্রেও কোনো লং ট্রাভেলে যদি আপনার জন্য পজিটিভ থাকবে সেটা। যদি স্বাস্থ্য নিয়ে বলা যায় তাহলে বলবো শুক্রের প্লেসমেন্ট ভালো রয়েছে। সেক্ষেত্রে এই 3টে মাস আপনার স্বাস্থ্য নিয়ে সেরকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না। শনিদেবের প্লেসমেন্টও ভালো রয়েছে, কিন্তু বোধ সামান্য একটু কমজোর অবস্থান দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আপনাকে আপনার খাওয়া দাওয়ার উপর বিশেষ ধ্যান দিতে হবে, আপনার স্কিনের ওপর বিশেষ খেয়াল রাখতে হবে, হেলদি ফুড খেতে হবে। যদি আপনি কোথাও ঘুরতে ফিরতে যান, কোথাও ট্রাভেলিং করেন, তাহলে বেশি জাঙ্ক ফুড, ফাস্ট ফুড অ্যাভয়েড করবেন, তাহলে সব ঠিকঠাক থাকবে। নইলে কিন্তু স্টমাক রিলেটেড, আপনার লিভার রিলেটেড ইনফেকশন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া আর কোনো রকম কোনো প্রবলেম দেখা যাচ্ছে না এই 3টে মাসের মধ্যে। যদি রাহুকে নিয়ে বলি তাহলে বলবো রাহু আপনার 10th হাউসে বিরাজ করছে। এই 3টে মাস 10th হাউসেই থাকবে। কেতু 4th হাউসে বিরাজ করছে। রাহু 10th হাউসে কি প্রভাব দেয় না, রাহু যখন 10th হাউসে থাকে তখন সে তার নিজের দোষকে রিয়েলাইজ করে না, খুব চতুর চালাক হয়ে যায় এবং স্মার্ট কাজ পছন্দ করে। মানে নট হার্ড ওয়ার্ক, অনলি ফর স্মার্ট ওয়ার্ক। যাই হোক না কারণ, যে ধরনের কাজ হোক না কেন, স্মার্ট ওয়ার্ক পছন্দ করে। সেই কাজটাকে আপনি যেরকম ভাবেই করুন না কেন, যদি নিজের মতো করেন তাও ঠিক আছে, কিন্তু সে হার্ড ওয়ার্কের থেকে স্মার্ট ওয়ার্ক করা বেশি পছন্দ করবে। আপনার প্রচুর প্রশংসা হবে, তারিফ হবে, আপনার কাজের পজিশন ভালো হবে, আপনার কলিগদের সাথে আপনার সম্পর্ক, বসের সাথে সম্পর্ক ভালো হবে। কেতুর কাজ হচ্ছে, ধরুন আপনি কোনো জিনিস পারচেজ করছেন, আপনার সেরকম একটা আনন্দ হয়নি, ডিসস্যাটিসফ্যাকশন তৈরি করে কেতু। আপনার কোনো পছন্দের জিনিস যদি আপনার কাছে আসে কিন্তু আপনি তাতে খুশি হন না, এই ধরনের কাজই হচ্ছে কেতু করে দেয়। টিপস বলবো, বুধ গ্রহের বীজ মন্ত্র পাঠ করুন 108 বার করে, এর সাথে হনুমান চালিসা পাঠ করুন ডেইলি, এবং সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে জল দান করুন, সূর্য প্রণাম করুন। আসবো মিথুন রাশির প্রসঙ্গে। তার আগে আমার ওয়েবসাইট sukherchaka.com অবশ্যই দেখুন, সেখানে রাশিফল আপনারা দেখতে পাবেন।
মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস? এই ৩টে মাসের মধ্যে গ্রহের ট্রানজিট যে দাঁড়ায় আপনার ওপর কি কি প্রভাব পড়তে পারে, আজকে সেই সমস্ত আলোচনা করব। আপনার রাশির স্বামী হচ্ছে বুধ। বুধ আপনার 5th হাউসে বিরাজ করছে এবং 24শে অক্টোবর থেকে 22শে নভেম্বরের মধ্যে 6th হাউসে আসবে। সেক্ষেত্রে আপনার লাভ রিলেশন, আপনার ম্যারেড লাইফ ভালো থাকবে, আপনার স্টাডি ভালো থাকবে। যদি আপনি কোথাও অ্যাডমিশন নিতে চান বা কোনো কোচিং চেঞ্জ করতে চান, টিচার চেঞ্জ করতে চান, তাহলে করতে পারেন। কম্পিউটার রিলেটেড কমিউনিকেশন প্ল্যানিং করতে চান, তাহলে 24শে অক্টোবরের আগে আপনার জন্য শুভ থাকবে। লাভ রিলেশনে যে বন্ডিং রয়েছে সেই বন্ডিং আরো স্ট্রং হবে, দুজনের সম্পর্ক ভালো থাকবে যখন বুধ আপনার 6th হাউসে ট্রানজিট করবে 24শে অক্টোবর থেকে 22শে নভেম্বর অবধি। আপনাকে দুটো জিনিস একটু বিশেষ খেয়াল রাখতে হবে। সবার প্রথম খেয়াল রাখতে হবে যে এই টাইমে প্রেমে আপনার ইমিউনিটি সিস্টেম কমজোর থাকবে। সেক্ষেত্রে আপনার খাওয়া দাওয়া, ইনফেকশন, অ্যালার্জি, কোল্ড অ্যান্ড কাফ, ফিভার হওয়ার সম্ভাবনা রয়েছে। 22শে নভেম্বরের পর বুধ আবার 5th হাউসে যখন ট্রানজিট করবে, সেক্ষেত্রে আবার তখন আপনাদের হেলথ ভালো থাকবে এবং এর মাঝখানের টাইমটা আপনার বিশেষ করে একটু খেয়াল রাখতে হবে আপনার শরীর স্বাস্থ্যের ওপর। যদি স্টাডির ক্ষেত্রে সব থেকে ভালো টাইম কথা বলবো যে 2nd নভেম্বর শুক্র 5th হাউসে ট্রানজিট করবে। 2nd নভেম্বর থেকে 26শে নভেম্বরের মধ্যে সব থেকে বেটার থাকবে স্টাডির ক্ষেত্রে, এক্সামের ক্ষেত্রে, আপনার যে কোনো বড় ডিসিশনের ক্ষেত্রে। যখন শুক্র আপনার 5th হাউসে ট্রানজিট করবে, সবার প্রথমে যারা কোনো রিলেশনে নেই তাদের কোনো সম্পর্কের সাথে নতুন আলাপ পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে, নতুন সম্পর্কে জড়াতে পারেন, নতুন কারোর সাথে বন্ধুত্ব হওয়ার যোগ দেখা যাচ্ছে, কারোর সাথে খুব ভালো অ্যাটাচমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। যখন শুক্র আপনার 5th হাউসে ট্রানজিট করবে তুলা রাশিতে, তখন সেক্ষেত্রে আপনার জন্য খুব ভালো হবে। এবং এই শুক্র আপনার 3rd হাউসে রয়েছে 9th অক্টোবর অবধি। সেক্ষেত্রে 9th অক্টোবরের আগে আপনার কোনো ছোটোখাটো ট্রাভেলিং হওয়ার সম্ভাবনা রয়েছে। 9th অক্টোবর থেকে 26শে নভেম্বর পর্যন্ত শুক্র আপনার 4th হাউসে থাকবে। সেক্ষেত্রে লাক্সারিয়াস জিনিস পারচেস করতে পারেন, কোনো গাড়ি নিতে পারেন বা বাড়ি নিতে পারেন, বা বাড়ির কোনো হেভি কিছু জিনিস আপনি পারচেস করতে পারেন অক্টোবর থেকে 26শে নভেম্বরের মাঝখানে। গুরু বৃহস্পতি আপনাকে কি প্রভাব দিতে পারে? 1st হাউসে বিরাজ করছে, কিন্তু 19শে অক্টোবর থেকে 3rd ডিসেম্বরের মাঝে বৃহস্পতি আপনার 2nd হাউসে ট্রানজিট করবে কিছু টাইমের জন্য। সবার প্রথমে 19শে অক্টোবর বৃহস্পতি আপনার 1st হাউসে যতক্ষণ রয়েছে, সেক্ষেত্রে আপনি আপনার জ্ঞান বাড়াবেন, আপনার মেন্টালিটি চেঞ্জ হবে, আপনার বুদ্ধি আরো বেশি স্ট্রং হয়ে যাবে। বৃহস্পতি আপনার 7th হাউসে দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনার বিয়ের কথাবার্তা চলতে পারে, বিয়ের ডেট ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতি 2nd হাউসে ট্রানজিট করবে, সেক্ষেত্রে ফ্যামিলির সাথে রিলেটেড কোনো সমস্যা বা প্রবলেম যদি থেকে থাকে, আপনার বিবাহ রিলেটেড কোনো প্রবলেম যদি থাকে, তাহলে সেই সমস্যা আপনার এবার সলভ হয়ে যাবে। যদি আপনি বিবাহ করতে চান বা আপনি কোনো সম্পর্ক রয়েছেন বা কোনো সম্বন্ধ দেখছেন, তাহলে বলবো এই মাস আপনার জন্য খুবই সাপোর্টিভ থাকবে, আপনার বিবাহ সম্পন্ন হওয়ার সর্বরকম সম্ভাবনা রয়েছে। এর সাথে সাথে বৃহস্পতি আপনার 2nd হাউসে আসবে যখন, 10th হাউসে দৃষ্টি দেবে। সেক্ষেত্রে 19শে অক্টোবরের পর আপনার ম্যানেজমেন্ট, আপনার কমিউনিকেশন, আপনার ডকুমেন্টেশন, আপনার কাউন্সেলিং, আপনার ব্যাংকিং সেক্টর, অথবা আপনি যদি কোনো টিচিং লাইনে থাকেন বা কোনো কাউন্সেলিং প্রোফাইলে কাজ করেন, তাহলে বলবো 19শে অক্টোবরের পর আপনার কাজের জায়গায় কোনো রকম বেশ ভালো রকম বেটারমেন্ট আসতে পারে, প্রমোশন পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনার কেরিয়ারে চেঞ্জেস আসবে। যদি কারোর প্রশ্ন থাকে যে আমি কবে চাকরি পাবো, তাহলে বলবো এই টাইমটা চাকরি পাওয়ার সম্ভাবনা 100% রয়েছে।
এই টাইমটা আপনি কাজে লাগান, আপনার জন্য খুব ভালো থাকবে। যদি আপনি আপনার কাজের জন্য কোনো রকম কোনো পরিবর্তন চান, চেঞ্জেস চান, এই টাইমটা আপনাদেরকে ফুল সাপোর্ট দেবে। আপনার চেঞ্জের ক্ষেত্রে, আপনার গ্রোথের ক্ষেত্রে খুব ভালো থাকবে। শনিদেব আপনার 10th হাউসে ট্রানজিট করছে এবং কোনো রকম সাড়ে সাতি বা শনির ঢাইয়া নেই। শনির মানে আপনার যেহেতু বকরি রয়েছে, শনি 24শে নভেম্বর অবধি শনি বকরি থাকবে 10th হাউসে। সেক্ষেত্রে আপনার কাজকর্ম মাঝে মাঝে এমন মানে খুব মনোযোগ লাগবে, খুব দ্রুত আপনি কাজ করে ফেলবেন। যদি কোনো পেন্ডিং কাজ করে পড়ে থাকে, আপনি সে কাজটিকেও দ্রুত কমপ্লিট করবেন। আবার কখনো কখনো আপনার মধ্যে এমন লেজিনেস দেখা যাবে যে আপনি তখন খুব ধীরে সুস্থে একদম কাজ করবেন। শনিদেব আপনার 10th হাউসে রয়েছে এবং এই 3 বছর পর আসছে। সে আপনাকে আপনার প্ল্যাটফর্মে এসে কাজ অবশ্যই করতে হবে। যদি আপনি আপনার কাজে লেজিনেস দেখান, অলসতা দেখান, তাহলে এই টাইমে আপনার জন্য খুব খারাপ থাকবে। কারণ শনি হচ্ছে কর্মের দাতা এবং 10th হাউস হচ্ছে কর্মী হাউস। সেক্ষেত্রে আপনাকে একদমই অলসতা দেখানো যাবে না এবং আপনাকে আপনার কর্ম করে যেতে হবে। আপনাকে অনেক দায়িত্ব নিতে হবে। এই দায়িত্ব নেওয়ার কারণে আপনার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল থাকবে। রাহু আপনার 9th হাউসে বিরাজ করছে এবং সেই হেতু আপনার 3rd হাউসে ট্রানজিট করবে। সেক্ষেত্রে রাহুর এই 18 বছর পর আপনার 9th হাউসে বিরাজটা 1.5 বছর ধরে থাকবে। এখন রাহু আপনার ভাগ্যস্থানে বিরাজ যেহেতু করছে, সেক্ষেত্রে আপনার কাজ তো অবশ্যই হবে, ভাগ্য আপনাকে সাপোর্ট করবে, কিন্তু সমস্যার মধ্যেই অগ্রগতি হবে। অনেক রকম সমস্যা আসবে এবং আপনি সেই সমস্যাকে অতিক্রম করে সামনের দিকে, সামনের লক্ষ্যে এগোতে পারবেন। ধরুন আপনি কোনো শুভ কাজ করার জন্য বাড়ি থেকে বেরোতে যাচ্ছেন, তখন আপনার কোনো না কোনো একটা প্রবলেম আসবে। তখন যদি আপনি পিছিয়ে পড়েন, তাহলে কিন্তু আপনার সেই কাজটা কখনোই সফল হবে না। প্রবলেমটা শর্ট আউট করতে করতেই আপনাকে এগোতে হবে। আবার আপনি যদি সেই প্রবলেমটিকে সলভ করে, অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যান, তাহলে আপনি আপনার লাইফে আবার অনেক সফলতা অর্জন করতে পারবেন। এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। রাহু আপনার বাবার সাথে আপনার সম্পর্কে একটু অ্যারোগেন্ট হতে পারে। সেক্ষেত্রে আপনাকে এই দিকেও একটু বিশেষ ধ্যান দিতে হবে। টিপস এবং উপায়: সবার প্রথমে আপনাকে গায়ত্রী মন্ত্রের জপ করতে হবে 108 বার। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে হবে, সূর্যকে জল দিতে হবে, গ্রহের বীজ মন্ত্র পাঠ করতে হবে, শনিদেবের বীজ মন্ত্র আপনাকে 108 বার করে পাঠ করতে হবে। 2025-এর কর্কট রাশি কেমন কাটবে অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর মাস, আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। কোন কোন গ্রহ কি প্রভাব ফেলতে পারে, কোন টাইম আপনার জন্য ভালো হতে পারে। সবার প্রথমে আপনাকে বলবো, আপনার শনির ঢাইয়া নেই। রবি আপনার 3rd হাউসে বিরাজ করছে, কিন্তু এই রবি 17ই অক্টোবর 4th হাউসে ট্রানজিট করবে। 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি 4th হাউসে থাকবে। যদি কর্কট রাশির ব্যক্তি গভর্নমেন্ট ফর্ম ফিল আপ করতে চান বা অনলাইনের সাথে রিলেটেড কোনো জিনিস করতে চান, কোনো প্ল্যানিং চলে, অথবা ট্রাভেলিংয়ের সাথে রিলেটেড কোনো প্ল্যানিং করেন, কোনো নতুন কাজের প্ল্যানিং করেন, তাহলে বলবো 16ই অক্টোবরের আগে করে ফেলুন। আবার রবি আপনার 4th হাউসে ট্রানজিট করবে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বরের মধ্যে। তখন রবি নিচস্থ থাকবে। সেক্ষেত্রে আপনাকে আপনার অ্যাটিটিউডের ওপর কন্ট্রোল রাখতে হবে। সেখানে আপনার ভুল থাকবে, সেই ভুলকে অ্যাকসেপ্ট করতে হবে। আপনার মায়ের সাথে আপনার সবসময় আর্গুমেন্ট করা চলবে না। আপনাকে আপনার কথাবার্তার উপর একটু বিশেষ কন্ট্রোল রাখতে হবে। রবি আপনার মানে দৃষ্টি দেবে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি। সেক্ষেত্রে এই নিচস্থ রবির জন্য একটু ডমিনেটিং নেচার আপনার দেখা দেবে। যখন 16ই নভেম্বর থেকে রবি 5th হাউসে
এসে যাবে 1 মাসের জন্য, তখন স্টাডির ক্ষেত্রে একটু ভালো টাইম আপনি স্পেন্ড করবেন। 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি পড়াশোনার ক্ষেত্রে, আপনার স্টাডির ক্ষেত্রে খুব ভালো সময় থাকবে। আপনি যদি এই টাইমের মধ্যে কোনো গভর্নমেন্ট এক্সাম দিতে চান, আপনার স্টাডি নিয়ে, পড়াশোনা নিয়ে কোনো চেঞ্জ আনতে চান, কোনো বেটারমেন্ট আনতে চান, তাহলে অবশ্যই করতে পারেন। নতুন জায়গায় অ্যাডমিশনও আপনি এই সময় নিতে পারেন, রিজিওন চেঞ্জ করতে পারেন। পড়াশোনা নিয়ে কোনো রকম প্ল্যানিং করলে, আপনার যদি কোনো এক্সাম থাকে এই টাইমের মধ্যে, তাহলে খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। এরপরে রবি আপনার 6th হাউসে ট্রানজিট করবে। 6th হাউসের রবির গোচর ভালো মানা হয়, সেক্ষেত্রে আপনার ঋণ, রোগ, শত্রু বিজয় প্রাপ্তি ঘটবে। কর্কট রাশির ব্যক্তিরা, বৃহস্পতি আপনার 12 নম্বর ঘরে বিরাজ করছে এবং বৃহস্পতি 19শে অক্টোবর থেকে 3rd নভেম্বরের মধ্যে 1st হাউসে ট্রানজিট করবে এবং উচ্চ স্থানে বসবে। সেক্ষেত্রে যখন 19শে অক্টোবর পুরো বৃহস্পতি এই স্থানে আসবে, কর্কট রাশির ব্যক্তিদের কোনো নর্মাল টাইম থাকবে না। পুরো 12 বছর পর গুরু বৃহস্পতি আপনার 1st হাউসে আসবে, 5th হাউস, 7th হাউস, 9th হাউসে দৃষ্টি দেবে। বৃহস্পতির 1st হাউসে ট্রানজিট হওয়া খুব ভালো মনে করা হয়। আপনার বিবাহের ক্ষেত্রে খুব ভালো সময় আসবে, আপনার ম্যাচুরিটি লেভেল বাড়বে। গুরু আপনাকে 1st হাউসে যখন আসবে, আপনার মধ্যে জ্ঞান বাড়বে, আপনার মধ্যে সততা বাড়বে, কমিউনিকেশন স্কিল বাড়বে, দায়িত্ববান হবেন আপনি। আপনি যদি কোনো কাউন্সেলিং লাইনে কাজ করেন, কোনো টিচিং লাইনে কাজ করেন, কোনো ব্যাংকিং সেক্টরে কাজ করেন, এমন যে কোনো কাজ যেখানে আপনাকে পাবলিক ডিলিং করতে হয়, এই সমস্ত কাজ আপনার জন্য খুব ভালো থাকবে। এই টাইমে আপনার সমস্ত কাজের জন্য আপনি প্রশংসা পাবেন। যদি কর্কট রাশির ব্যক্তিরা কোনো রকম ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন, কোনো ট্রাভেলিং প্ল্যানিং করতে পারেন, বাড়ির কোনো জিনিসপত্র করতে চাইলে নিতে পারেন, যদি কোনো প্রপার্টি কেনেন, গাড়ি, বাড়ি, জমি, আপনি চোখ বন্ধ করে নিতে পারেন। এবং আরও একটা ভালো বিষয় হলো, কর্কট রাশির ব্যক্তিরা এই টাইমে বাচ্চাদের থেকে কোনো রকম কোনো সুখবর পেতে পারেন। যদি কোনো ধার্মিক কাজ করতে চান, আপনি সেটা করতে পারেন। মা বাবাকে কোনো ধার্মিক স্থানে ঘোরাতে নিয়ে যেতে পারেন। বাড়ির কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ, কোনো পুজো অর্চনাও আপনি চাইলে করতে পারেন। খুব টাইমটা আপনার জন্য ভালো থাকবে। শনি আপনার 9th হাউসে ট্রানজিট করছে বক্রী হয়ে 28শে নভেম্বর অবধি, সেখানে শনি বক্রী থাকবে। আপনার জন্য একটু প্রবলেমেটিক হতে পারে এটা। ততদিন আপনাকে আপনার শরীর স্বাস্থ্যের উপর বিশেষ ধ্যান দিতে হবে, নজর দিতে হবে। আপনার ইমিউনিটি সিস্টেম অনেক ডাউন থাকতে পারে, আপনি ছোটখাটো বিষয় ভয় পেতে পারেন, ঘুমের মধ্যে হঠাৎ করে ভয়ে ঘুম ভেঙে যাওয়া হয়, এবং পাশাপাশি ম্যারিড লাইফের জন্যও মানে আপনার লাভ লাইফও, ফ্যামিলির জন্য কোনো টেনশন থাকা এই সময় মানে এইরকম হওয়ার সম্ভাবনা রয়েছে। শনির দৃষ্টি আপনার কেরিয়ারের ঘরে রয়েছে, সন্তানের ঘরে রয়েছে, লাভ রিলেশনের ঘরে রয়েছে, ম্যারিড লাইফের ঘরে রয়েছে। সেক্ষেত্রে এরকম ধরনের জিনিস হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে ভয় পেয়ে যাওয়া, কোনো টেনশনে থাকা, এই সব আপনার হতে পারে। কিন্তু শনি যখন আপনার মার্গী হয়ে যাবে 9th হাউসে, তখন আস্তে আস্তে আপনি ওভারকাম করতে পারবেন, আপনার লাইফ একটু বেটার হয়ে যাবে। আপনি আপনার লাইফে কিছু ভালো পরিবর্তন আনতে পারবেন। আপনার কেরিয়ার হোক, বা আপনার ম্যারিড লাইফ, বা আপনার লাভ লাইফ, আপনার ফ্যামিলিতে হোক, বা কোনো না কোনো পরিবর্তন অবশ্যই আসবে। বিশ্বাস করে, যদি আপনার লাভ লাইফে কোনো রকম প্রবলেম থাকে বা ব্রেকআপ চলে, তাহলে সেই সম্পর্ক আবার নতুন করে তৈরি হতে পারে, আর দুজনের মধ্যে মনোমালিন্য শেষ হয়ে যেতে পারে, রিলেশন স্ট্রং হতে পারে। রাহু আপনার 8th হাউসে ট্রানজিট করছে, 3 মাস থাকবে। সেক্ষেত্রে ডেন্টাল ইস্যু, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বিশেষ ধ্যান, লিভার রিলেটেড প্রবলেম, গ্যাস ওরিয়েন্টেড প্রবলেম। আপনি যদি কোনো গাড়ি চালক হন, আপনার নিজের পার্সোনাল গাড়ি চালান, বাইক হোক, মোটর সাইকেল হোক, 4 চাকা হোক, যাই হোক না কেন, বলবো চোখ কান খোলা রেখে রাস্তায় গাড়ি চালাবেন। বেরোনোর মানে রাহুর 8th হাউসে বসা মানে ছোটোখাটো কিছু চোট আঘাত, সাথে সাথে রাহু আপনার লাইফে কিছু পলিটিক্যাল
স্পেশাল জিনিস অ্যাড অন করতে পারে। কিন্তু আপনার কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো সময় কাটবে, আপনার কেরিয়ারে পরিবর্তন আসবে, আপনার ব্যাংকিং সেক্টর, আপনার ম্যানেজমেন্ট স্কিল ভালো হবে, আপনার পাবলিক ডিলিংস রিলেটেড কোনো কাজ, টিচিং লাইনের কোনো কাজ খুব ভালো থাকবে, আপনার কেরিয়ারে গ্রোথ অবশ্যই বাড়বে। আসবো কর্কট রাশির জন্য টিপস এবং উপায়। চন্দ্রের বীজ মন্ত্র অলওয়েজ জপ করুন, পার ডে মিনিমাম 108 বার করবেন। এর সাথে হনুমান চাল্লিশার পাঠ করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যকে অর্ঘ্য দিন, জল দান করে সূর্য প্রণাম করুন এবং শনিদেবের মন্ত্র পাঠ করুন। অবশ্যই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস নতুন ধামাকা আনছে রাশিদের জন্য। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।